মাটনের যত রকম রেসিপি বানাই না কেন তার মধ্যে এই রেসিপিটা হলো আমার হাজব্যান্ডের সব থেকে ফেভারিট। একটা স্পেশাল ভাজা মশলায় এই রেসিপির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। সামনেই পয়লা বৈশাখ, ওই দিন কিন্তু আপনারা মটন এইভাবে বানিয়ে নিতে পারেন, দারুণ টেস্ট লাগবে। 1.5 কেজি মটন মাঝারি সাইজের করে কাটিয়ে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ টক দই, পরিমাণ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচের একটু বেশি হলুদ গুঁড়ো, আর 1/2 চামচের একটু বেশি ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এটা ঢাকা দিয়ে প্রায় 30 মিনিট মতন রেখে দেব। আপনাদের হাতে যদি টাইম আরও বেশি থাকে তাহলে আপনারা 45 মিনিট বা 1 ঘন্টাও কিন্তু রেখে দিতে পারেন। এখন একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াইয়ে 4টে শুকনো লঙ্কা আগে একটু ভেজে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ গোটা ধনে, একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, একটু গোটা গরম মশলা, তার মধ্যে কিন্তু একটা বড় এলাচ, 2 টুকরো ছোট এলাচ, আর 3 টুকরো দারচিনি, 2 টুকরো লবঙ্গ ছিল, আর একটু জয়িত্রীর ফুল ছিল। এগুলো একটু হালকা করে ভেজে নিলাম। এগুলোর থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্ত। আর পোস্ত দিয়ে কিন্তু একদমই বেশি ভাজা যাবে না। পোস্ত দিয়ে ওই 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েই মশলাগুলো নামিয়ে নিতে হবে। মশলাগুলো নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবারে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। একদম মিহি পাউডারই কিন্তু তৈরি করে নিতে হবে। দেখুন মশলার পাউডারটা কিন্তু ঠিক এরকম মিহি করেই তৈরি করেছি। এবারে মশলাটা ঢেলে নিয়ে ওই বাটির মধ্যেই দিয়ে দিলাম 15 থেকে 20 কোয়া রসুন, 2 ইঞ্চি আদা কুচি, দিয়ে দিচ্ছি 6-7টা কাঁচা লঙ্কা, আর অল্প পরিমাণে জল দিয়ে মশলার মিহি পেস্ট তৈরি করে নেব। এখন কড়াই দিয়ে দিলাম 5 টেবিল চামচ সর্ষের তেল, তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা কিন্তু অবশ্যই করে দেবেন, তাহলে এই রেসিপির টেস্টটা আরও বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে বেশ লালচে করে ভেজে নেব। পেঁয়াজ ভাজার থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, আর মশলার বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ মতো চিনি দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য। এবারে মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিলাম। প্রায় 7-8 মিনিট মতন কষিয়ে নিয়েছি। এবারে যে ম্যারিনেট করে রেখেছিলাম মটনটা সেটা দিয়ে দিলাম, আর মটনটা দিয়ে তো অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে। 5 মিনিট মতন মটনটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। দেখুন এখন মটন থেকে কতটা জল বেরিয়েছে। যেহেতু টক দই দিয়ে মাখানো ছিল সেই কারণেই কিন্তু জলটা আরও বেশি বেরিয়েছে। আর এই জলটাকে পুরো কষিয়ে একদম শুকনো শুকনো করে নিতে হবে। এখন আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা, মানে যে ভাজা মশলা, সেটা আমি 1.5 চামচ উঁচু উঁচু দিয়ে দিলাম। এই মশলাটা কিন্তু একটু বেশি করেই দেবেন, তাহলে এই মটন কালিয়ার স্বাদটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। খুব ভালো করে দেখুন কষিয়ে নিলাম, আর এই মশলাটার কারণে মাংসের কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেল। খুব সুন্দর একটা কালার এসে গেল। আর এটা কষাতে কষাতে কিন্তু এখন মশলাটা একেবারেই শুকিয়ে গেছে। প্রায় 15 থেকে 20 মিনিট ধরে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে খাসির মাংসটা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। অবশ্যই করে এর মধ্যে গরম জলটাই দিতে হবে। আর জলটা একটু বেশি এই কারণেই দিয়েছি, যেহেতু আমি মাংস প্রেসারে দেব না, কড়াইতেই সেদ্ধ করব, সেই কারণে। আপনাদের হাতে যদি সময় কম থাকে আপনারা অবশ্যই প্রেসারে সিটি দিয়ে নিতে পারেন, তবে কড়াইতে এইভাবে খাসির মাংস রান্না করে দেখবেন, দুর্দান্ত লাগবে খেতে। এর স্বাদটা কিন্তু একেবারেই আলাদা হয়। মাংস কিন্তু এখন প্রায় সিদ্ধ হয়েই গেছে। আমি ঢাকনা চাপা দিয়ে প্রায় 20 মিনিট মতন গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ফুটিয়ে নিয়েছিলাম। আর নামানোর আগে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা আবারও 1 চামচ মতো দিলাম। এটা নামানোর আগে দিলে রেসিপির স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে। আর একটু মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে আবারও গ্যাসের ফ্লেম লোতে রেখে 5 মিনিট মতন ফুটিয়ে নিয়েছিলাম। এখন পরিবেশন করে নিচ্ছি। তো পয়লা বৈশাখের দিন বা যে কোনো স্পেশাল দিনে এইভাবে মটন কালিয়া বানিয়ে দেখবেন, খেতে
খেতে দুর্দান্ত লাগবে। একদিন যদি এইভাবে বানান, এরপর থেকে আপনারা এইভাবেই বানানোর চেষ্টা করবেন, এটা এতটাই টেস্টি হয়। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।